আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যায় স্বাগত জানিয়ে আমি তানিয়া চলে আসলাম আজকে দারুণ একটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে নিতে পারেন সুজি আর পাকা আম দিয়ে এরকম নরম তুলতুলে একটা মিষ্টি রেসিপি। এই রেসিপি তৈরি করতে কোনো ঝামেলাই নেই, একেবারে কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই মিষ্টি। তাই দেরি না করে তৈরি করে নিন এই মজাদার মিষ্টি। একটা প্লেট নিয়ে নিলাম একটা আম। এই আমটা দিয়েই তৈরি করে নেব আজকের মিষ্টি। আমটা আমি ধুয়ে পরিষ্কার করে এখন একটা ছুরি দিয়ে এপাশ ওপাশ কেটে নিচ্ছি, ছোকলা না ছাড়িয়েই। এখন আমি ছুরির সাহায্যে সুন্দর করে কিউব কিউব করে কেটে নেব। এই যে প্রথমে লম্বা শেপ দিয়ে, তারপরে আড়াআড়ি শেপ দিয়ে এখন আমি কিউব করে আমগুলো কেটে নেব। আর এভাবে আম কাটলে কিন্তু আমগুলো দেখতেও খুব ভালো লাগে, সুন্দর একটা ডিজাইন হয়। তারপরে আমগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নেব। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমগুলো, একদম কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এই মিষ্টি বানাতে কিন্তু একদম খুব পাকা এবং মিষ্টি আম নেবেন, টক আম নেবেন না। তো এই যে আমগুলো আমি এখন খোসা থেকে একটা চামচ দিয়ে আমগুলো তুলে নেব, তারপরে ব্লেন্ডার করে নেব। আমার প্রিয় ভাই ও বোনদের কাছে আজকে আমার এই দুর্দান্ত রেসিপি আশা করি ভালো লাগবে। এই যে আমটা আমার ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন চামচ দিয়ে আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে চিনিটা আমের সঙ্গে মিশে যায় এবং চিনির দানা যাতে না থাকে। এভাবে মিশিয়ে নেব আমগুলো। এই পাকা আম দিয়ে মিষ্টি বানালে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর প্রিয় ভাই ও বোনেরা, বানাতে কিন্তু একদম অনেক বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় দারুণ স্বাদের একটা মিষ্টি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম ঘি, তারপরে দিয়ে দিলাম এক বাটি সুজি। আমি সুজিটা ঘিতে ভেজে নেব, যাতে করে মিষ্টির ফ্লেভারটা সুন্দর আসে। কাঁচা দিয়েও কিন্তু সুজি এই মিষ্টি বানানো যায়, কিন্তু আমার মনে হলো যে আমি এভাবেই সুজিটা ঘি দিয়ে ভেজে নেব। তাই অল্প আছে সুজিটা আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, খুব বেশি লালচে করে ভাজবো না, তাহলে মিষ্টির কালার লালচে হয়ে যাবে, আমের কালার থাকবে না। একদম রিয়েল আমের কালার রেখেই কিন্তু মিষ্টিটা বানিয়ে নেব। এখন যে আম চিনি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, সুজি ঢেলে রেখে ওই কড়াইতেই আমের গ্রেভিটা দিয়ে দিলাম। এখন আমি আমে বলক আসা পর্যন্ত খুব ভালো করে নাড়তে থাকবো। আমটা একটু ভালো করে জ্বালিয়ে নেব, যাতে করে আমের যে একটা টক ভাব থাকে এটা যাতে আর না থাকে। এই যে আমে তো বলক চলে আসছে, ভালো করে জাল করে নিয়েছি। আর কিছুক্ষণ পরেই ভেজে রাখা সুজি দিয়ে দেব। তো এভাবে আপনারা আমার রেসিপি দেখে অনায়াসেই তৈরি করে নিতে পারবেন সুন্দর এই মিষ্টির রেসিপি। এখন আমের সিজন চলছে, প্রত্যেকের ঘরেই কম বেশি অনেক আম থাকে। অনেক সময় আম অনেক বেশি পেকে যায়, সেই পাকা আমগুলো দিয়েই পরিবারের জন্য সুস্বাদু এই মিষ্টির রেসিপি তৈরি করে নেবেন। দোকান থেকে 1 কেজি মিষ্টি কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়, তাই আমরা এভাবে কিন্তু খুবই অল্প খরচে অল্প সময়ে বানিয়ে নিতে পারি দুর্দান্ত এই মিষ্টি। এই যে গ্রেভিটা আমার তৈরি করা হয়ে গেল, দেখতেই পেলেন কতটুকু সময় লাগলো। আসলে আমি এক হাত দিয়ে ধরে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলাম, এই জন্য কড়াইটা মাঝে মাঝে এদিক সেদিক নড়ে যাচ্ছিল।
আর আঠালো হয়ে গেছে, নাড়তেও বেশ কষ্টই হচ্ছে। হয়ে গেল আমার সুজি আর আমের গ্রেভিটা। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তার জন্য ঘি মাখিয়ে নিলাম প্লেটে, যাতে করে লেগে না যায়। এই দেখেন সুন্দর আমের কালার, যেমন আমের কালার ঠিক তেমনই আছে। এখন আমি দিয়ে দিলাম কিছু এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন সব কিছু আমি হালকা গরম থাকা অবস্থায় মেখে নেব। তো এদিকে হালকা গরম যেহেতু আছে, মাখতেও আমার একটু ঝামেলা হচ্ছে, কারণ হাতে তাপ লাগছে, তাই আমি আস্তে ধীরে করেই মাখিয়ে নিচ্ছি। আর এই মাখাটা যত সুন্দর হবে, মিষ্টিও কিন্তু তত বেশি ভালো হবে। মাখানো হয়ে গেল। এখন আমি সুন্দর করে মিষ্টির শেপ দিয়ে হাতে ঘি মাখিয়ে বানিয়ে নেব এই সুস্বাদু মজাদার মিষ্টি। এই দেখেন, এখন আমি 2 হাত দিয়েই মিষ্টিটা তৈরি করে নেব, আর 2 হাতেই ঘি মাখিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন, একদম যেমন রিয়েল আমের কালার পারফেক্ট সেরকমই দেখা যাচ্ছে। আর আমি পাকা আমটা নিয়েছিলাম, সুন্দর কালার ছিল, তার জন্য কিন্তু মিষ্টির কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে। একে একে সব মিষ্টিগুলো দেখেন আমি বানিয়ে সুন্দর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, কত সুন্দর দেখা যাচ্ছে। এই তো এইভাবে আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও আপনাদের পরিবারের জন্য তৈরি করে নেবেন এই অসাধারণ মিষ্টি। এখন আমি প্লেটে নিয়ে নিলাম একটু গুঁড়া দুধ। তারপরে প্রত্যেকটা মিষ্টি গুঁড়া দুধের ভিতরে দিয়ে উপর দিয়ে দিচ্ছি। এরকম করে যদি আপনি গুঁড়া দুধ দেন, তো মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। তো এই যে একে একে সব মিষ্টিগুলো তৈরি করে নিলাম। এখন আমি সুন্দর ডেকোরেশনের জন্য মাঝখানে হাত দিয়ে একটু ডাবিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব আমি বেদেনা। একটা একটা করে কোয়া মিষ্টির উপরে দিয়ে দেব, তাতে করে আমার পুরো প্লেটটা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে এবং অনেক সুন্দর লাগবে। এই যে খুবই অল্প সময়ে তৈরি করে নিলাম মজাদার মিষ্টি। আমার প্রিয় ভাই ও বোনদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট রেখে যেতে ভুলবেন না। আর আমার ভিডিওটি সবাই ফুল ওয়াচ করবেন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই এরকম সুন্দর রেসিপি পরিবারের জন্য তৈরি করে ফেলেন, সবাই পছন্দ করবে, সবাই অনেক মজা করে খেয়ে নেবে। দেখেন কতগুলা মিষ্টি, প্রায় 1 কেজি মিষ্টি একটা আম দিয়েই বানিয়ে নিয়েছি। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণ সবাই আমার সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।